প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকের লেকচারের আমরা পার্ট 2 অংশে এখন আমরা আলোচনা করব হসপিটাল ফার্মাসিস্ট যখন ক্লিনিক্যাল ফার্মাসিস্ট হিসেবে ক্লিনিক্যাল যে সমস্ত দায়িত্বগুলি ক্লিনিক্যাল ফার্মাসির যে দায়িত্বগুলি থেকে থাকে সেই সমস্ত দায়িত্বগুলির পরিচিতি আমরা পাই। ডাইরেক্ট পেশেন্ট কেয়ারে ফার্মাসিস্টের ভূমিকা, সেই সমস্ত সেই ডাইরেক্ট পেশেন্ট কেয়ারের জন্য, দ্যাট মিনস ক্লিনিক্যাল ফার্মাসিস্টের যে ভূমিকাগুলি, সেই ভূমিকাগুলির জন্য যে গাইডলাইন আমাদের যে ম্যানিটোবা ফার্মাসিউটিক্যাল অ্যাসোসিয়েশন দিয়েছে সেগুলি এখন আমরা তোমাদের সামনে তুলে ধরব। দি ফার্মাসিস্ট শ্যাল অ্যাডপ্ট দি প্র্যাকটিস philosophy of pharmaceutical care in the provision of direct patient care to patients by taking responsibility for the achievement of the desired outcome. আমরা যে ক্লিনিক্যাল আউটকাম, যে পেশেন্টের যে ক্লিনিক্যাল আউটকাম থাকবে সেটার জন্য ডাক্তার কাজ করবেন, এবং ক্লিনিক্যাল আউটকামগুলি রিচ করবার জন্য ফার্মাসিস্ট মেডিকেশনের ক্ষেত্রে ক্লিনিক্যাল আউটকামগুলি রিচ করবার জন্য ডাক্তারের সাথে অ্যাসিস্টিং দি ডক্টরস, সেই সমস্ত তারা মেডিকেশন সেন্টার, বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কেয়ার সেন্টার বিষয়গুলি তারা দায়িত্ব হিসেবে কাজ করবেন। সেই হিসেবে এখানে বলা হচ্ছে যে ফার্মাসিস্টরা যে কোন ফিলোসফিতে কীভাবে তারা পেশেন্টের জন্য যে ডাইরেক্ট পেশেন্ট কেয়ার প্রভিশন করার দায়িত্বগুলি সম্পাদন করবে টু অ্যাচিভ দি ডিজায়ার্ড আউটকাম, হেলথ আউটকাম অফ দি পেশেন্ট, সেগুলি জন্য কাজ করবে। তো সেই হিসেবে তারা যে সেকশনে আলোচনা করেছে সেটার সাবসেকশন 1-এ তারা যে আলোচনা করেছে সেটা, দি ফার্মাসিস্ট শ্যাল প্রোভাইড মেডিকেল অর্ডার রিভিউ ফর অল পেশেন্টস রিসিভিং মেডিকেশনস। আমরা এটা আগেও আলোচনা করেছি, প্রত্যেক পেশেন্ট যারা মেডিকেশন রিসিভ করতেছে তাদের জন্য ফার্মাসিস্ট সেই মেডিকেশন অর্ডারকে রিভিউ করবে। ফর সিলেক্টেড পেশেন্টস the pharmacist shall provide direct patient care, তারা ডাইরেক্ট পেশেন্ট কেয়ারে দায়িত্ব পালন করবে। and identify patient using following criteria, এবং যে সমস্ত পেশেন্টকে যে মেডিকেশন ইউজ হচ্ছে তাদের যে ডাইরেক্ট কেয়ার দিবে, যে এই সমস্ত ক্রাইটেরিয়া যেগুলির নিচে তারা দিয়েছে, যেটা ম্যানিটোবা যারা সাজেস্ট করেছে সেই হিসেবে, পেশেন্ট whose clinical state or condition may affect medication absorption or disposition, alter dosage requirement or predispose them to adverse drug reaction or medication toxicity. ওই সমস্ত ক্ষেত্রে ডাইরেক্ট পেশেন্ট কেয়ারে ফার্মাসিস্ট অন্তর্ভুক্ত হবে, যেহেতু ফার্মাসিস্ট ড্রাগের ডিসপোজিশন, বায়োফার্মাসিউটিক্স, ফার্মাকোকাইনেটিক্স সেন্টার্ড এক্সপার্টাইজ তার নলেজ থাকে। সেই হিসাবে তারা এখানে সিগনিফাই করেছে যে ফার্মাসিস্ট সেই সমস্ত দায়িত্বগুলি করবে যে সমস্ত ওষুধের ক্ষেত্রে অ্যাবজর্পশন, ডিসপোজিশন, দেন অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশনের সম্ভাবনা থাকে। তারপরে এটাতে বলা হচ্ছে, 2-তে বলা হচ্ছে পপুলেশন সাসেস জেরিয়াট্রিক্স, পেডিয়াট্রিক্স অ্যান্ড প্রেগন্যান্ট where age, weight and physical parameters are important consideration in determining appropriate medication therapy. যে সমস্ত রোগী আমরা বুঝেছি যে বয়োবৃদ্ধ, শিশু রোগ, প্রেগনেন্ট ওমেন, যাদের ক্ষেত্রে এজ, ওয়েট এবং ফিজিওলজিক্যাল প্যারামিটার্সগুলি ইম্পর্টেন্ট কনসিডারেশনে আসে ফর মেডিকেশন থেরাপি, সে সমস্ত রোগীর ক্ষেত্রে তারা ডাইরেক্ট পেশেন্ট কেয়ার দিবে, মেডিকেশন কেয়ার সেন্টার। দেন সিতে আলোচনা করেছে পেশেন্টস অন মাল্টিপল ড্রাগ থেরাপি। এক্সপ্লেনেশন প্রয়োজন না হলে আমরা সেটা দেবো না, আমরা জানি মাল্টিপল ড্রাগ থেরাপি, মাল্টিপল কমপ্লিকেশন, সেই হিসাবে সে সমস্ত বিষয়ে ফার্মাসিস্ট সেখানে তারা অবশ্যই ডাইরেক্ট কেয়ার দেবে। পেশেন্টস টেকিং মেডিকেশনস উইথ লো থেরাপিউটিক ইন্ডেক্স, আমরা জানি যে সমস্ত ওষুধগুলি অত্যন্ত হাইলি অল্প ডোজে টক্সিসিটি দেখা যায়, সে সমস্ত ওষুধের ক্ষেত্রে ফার্মাসিস্ট কেয়ার নিবে। তারপরে হচ্ছে পেশেন্টস এগুলি সব বিষয়ে মেডিকেশন করবে। স্পেশাল কেয়ার তারা ফার্মাসিউটিক্যাল কেয়ার আউটকাম ডিরাইভিং ফার্মাসিউটিক্যাল কেয়ারের জন্য তারা কাজ করবে। তারপর মেডিকেশনস উইথ লো থেরাপিউটিক ইন্ডেক্স, সেগুলি পেশেন্টস টেকিং
investigational or emergency release medications, investigational drug-এর ক্ষেত্রে pharmacist then care নিবে patients taking medications in doses greater or lesser than recommended by the manufacturer or recognized reference. যে সমস্ত ডোজ ওভারডোজের ক্ষেত্রে যেগুলি হচ্ছে ম্যানুফ্যাকচারারের এবং যারা হচ্ছে রেফারেন্স বুকে যে সমস্ত উল্লেখ রয়েছে তার থেকে বেশি ডোজ ব্যবহার করলে তখন অবশ্যই ডাইরেক্ট পেশেন্ট কেয়ারে ফার্মাসিস্ট নজর দিবেন। দি পেশেন্টস উইথ প্যারেন্টেরিয়াল নিউট্রিশন, যে সমস্ত রোগী প্যারেন্টেরিয়াল নিউট্রিশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে তারা ফার্মাসিস্টরা অবশ্যই ডাইরেক্ট পেশেন্ট কেয়ার, মেডিকেশন সেন্টার ডাইরেক্ট পেশেন্ট কেয়ার তারা তাদের দায়িত্ব পালন করবেন। তারপরে 2 নম্বর সাবসেকশনে আলোচনা করেছে দি ফার্মাসিস্ট শুড ডিসকাস দি ডিজায়ার্ড আউটকাম অফ ড্রাগ থেরাপি উইথ দি প্রেসক্রাইবার, দি পেশেন্ট, ডেলিগেট অ্যান্ড আদার হেলথ কেয়ার প্রফেশনালস অ্যাজ রিকোয়ার্ড। ফার্মাসিস্ট অবশ্যই ডিসকাস করবেন যে পেশেন্টের যে মেডিকেশন সেন্টার, মেডিকেশনের যে আউটকাম অফ থেরাপি উইথ দি প্রেসক্রাইবার এবং পেশেন্টের কেয়ারটেকার এবং অন্য প্রফেশনালের সাথে। দি ফার্মাসিস্ট শুড অ্যাক্টিভলি ইভ্যালুয়েট পেশেন্ট নিডস টু এনশিওর দ্যাট the patient is receiving drug therapy that is achieving the desired therapeutic outcome. যে ফার্মাসিস্ট অবশ্যই অ্যাক্টিভলি ইভ্যালুয়েট করবে পেশেন্ট যারা হচ্ছে কি দে উইল বি নিডিং the therapy for any sort of and achieving the desired outcome এর জন্য যে সমস্ত থেরাপির দরকার হয় সে সমস্ত ব্যাপারে প্রয়োজনীয় আলোচনা করবে। দি ফার্মাসিস্ট তারপর 3 নম্বর সেকশনে আলোচনা করেছে, দি গাইডলাইন দিয়েছে দি ফার্মাসিস্ট শুড আইডেন্টিফাই, প্রিভেন্ট অ্যান্ড রিজলভ ড্রাগ রিলেটেড প্রবলেম ইন পেশেন্টস। এই নিচের যেগুলি সেগুলি হচ্ছে যে পেশেন্টের যারা হচ্ছে নিডিং ফার্মাকোথেরাপি বাট নট রিসিভিং ইট, টেকিং অর রিসিভিং রং ড্রাগস, এই সমস্ত ক্ষেত্রে ফার্মাসিস্ট সেই সমস্ত প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করবে, সেগুলিকে প্রিভেন্ট করবে এবং রিজলভ করবে মেডিকেশন রিলেটেড প্রবলেমসগুলি। তাহলে আমরা বুঝলাম দুইটা আমরা আলোচনা করলাম, নিডিং ফার্মাকোথেরাপি বাট নট রিসিভিং ইট, টেকিং অর রিসিভিং রং ড্রাগ, রিসিভিং অ্যান্ড টেকিং টু লিটল অফ দি কারেক্ট ডোজ। এগুলি আমরা আলোচনা করেছি আমাদের ফার্মাসিউটিক্যাল কেয়ার রেসপন্সিবিলিটি যেগুলি রয়েছে সেগুলি সেন্টার আলোচনাগুলি আমরা এগুলি পড়েছি। তারপরেও আমরা একটু দেখে যাচ্ছি দ্রুত। এক্সপিরিয়েন্সিং অ্যান অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন, এক্সপিরিয়েন্সিং এ ড্রাগ ফুড ইন্টারাকশন, নট টেকিং অর রিসিভিং ড্রাগ প্রেসক্রাইব, taking or receiving drug for which there is no valid medical indication। এগুলি যখন আমরা ফার্মাসিউটিক্যাল কেয়ার প্রভিশনের ব্যাপারে আলোচনা করেছি তখন আমরা বুঝেছি যে ফার্মাসিস্ট এই সমস্ত ক্ষেত্রে এই ধরনের যে ডিসক্রিপেন্সিসগুলি এবং যে সমস্ত যে প্রবলেমগুলি ড্রাগ রিলেটেড প্রবলেম হয় সেই সমস্ত ব্যাপারে ফার্মাসিউটিক্যাল কেয়ার সেন্টার যে তারা সেগুলি প্রিভেন্ট করবে, আইডেন্টিফাই করবে, ডাক্তারের সাথে আলোচনা করে সেটাকে রিজলভ করবে সেইগুলি। তারপরে সাবসেকশন 4 এ আলোচনা করেছে দি ফার্মাসিস্ট শুড অ্যাসেস দি পেশেন্ট ফর ডেভেলপমেন্ট অফ ড্রাগ রিলেটেড প্রবলেমস থ্রু আউট দি পেশেন্টস স্টে বাই ইভ্যালুয়েটিং দিস। হাসপাতালে যতদিন পর্যন্ত রোগী যে অ্যাডমিশনে থাকবে এবং চিকিৎসা নেবে ততদিন পর্যন্ত ফার্মাসি অ্যাসেস করবে পেশেন্টকে ডেভেলপমেন্ট অফ ড্রাগ রিলেটেড প্রবলেম যদি কোনো ধরনের হয়ে থাকে সেই ড্রাগ রিলেটেড এগুলির এক্সাম্পল দিয়েছে। দি পেশেন্টস রেসপন্স টু মেডিকেশন থেরাপি অ্যান্ড অ্যাচিভমেন্ট অফ ডিজায়ার্ড থেরাপিউটিক আউটকাম, যে রোগীর থেরাপি পেশেন্টের যে ওষুধ ব্যবহার করছে সেটার রেসপন্সটা এবং ডিজায়ার্ড থেরাপিউটিক আউটকাম হচ্ছে কিনা সেটা দেখবে। দেন অবশ্যই এটা এককভাবে নয়, একক দায়িত্ব ডাক্তারের নয়, এটা একক দায়িত্ব ফার্মাসিস্টের নয়, একক দায়িত্ব নার্সের নয়, এটা যৌথ টিম হিসেবে, মেডিকেল টিম হিসেবে অবশ্যই তারা সেগুলি করবে। এটা গাইডলাইন তারা করেছে ম্যানিটোবা ফার্মাসিস্টদের জন্য, সেই হিসেবে আমরা এটা পড়ে যাচ্ছি। অ্যাডভার্স মেডিকেশন ইফেক্টস
including allergies and sensitivities. কোনো ধরনের অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন হলে পরে সেগুলি দেখবে। চেঞ্জেস ইন পেশেন্টস clinical condition including altered kinetics of drug absorption, distribution, metabolism, excretion, which necessitates an alteration of medication therapy or dose. যে সমস্ত ক্ষেত্রে ওষুধের থেরাপিটাকে চেঞ্জ করতে হয়, মেডিসিন চেঞ্জ করতে হয় অথবা ডোজ কমাতে হয়, সেই সমস্ত ক্ষেত্রে যেখানে অ্যাবজর্পশন, মেটাবলিজম, ডিস্ট্রিবিউশন, এক্সক্রিশন চেঞ্জ হয়, সেই সমস্ত ক্ষেত্রে অবশ্যই ফার্মাসিস্ট তার যে ফার্মাসিউটিক্যাল কেয়ার সেন্টার কেয়ারগুলি ডাইরেক্টলি প্রভিশন করবে। দেন নাম্বার 5, along with the physicians. And number 5, the pharmacist should consider the potential cost implications of drug therapy of the individual patient and the healthcare system to ensure that most beneficial and most economical therapy is utilized. Pharmacist চেষ্টা করবে কস্ট ইফেক্টিভ ড্রাগ থেরাপির জন্য, সেই হিসেবে যে সমস্ত ওষুধগুলি ব্যবহার করা হচ্ছে সেই সমস্ত ওষুধের কস্ট এবং বিভিন্ন প্রসঙ্গগুলি যেগুলি আমরা যেগুলি যে ফার্মাকো ইকোনমিক্স সেন্টার যে সমস্ত ইস্যুসগুলি আছে সেই সমস্ত বিষয়গুলি ফার্মাসিস্ট সেই সমস্ত বিষয়ে ডাইরেক্ট যে কেয়ার তারা দিবে। তারপর আমাদের যে গাইডলাইন্স আমরা পড়ব সেটা হচ্ছে মেডিকেশন হিস্টোরি সার্ভিস ওরিয়েন্টেড গাইডলাইন। যে আমরা the pharmacist shall review medication histories on selected patients or their agent when needed. আমরা বুঝছি যখন প্রয়োজন পড়বে ফার্মাসিস্ট রিভিউ করবে মেডিকেশন হিস্ট্রিগুলি, যখন আমাদের হসপিটালের মধ্যে যখন পেশেন্ট থাকবে। পেশেন্ট কনসেন্ট টু অ্যাক্সেস দি DPIN system to obtain medication histories shall be documented. এই যখনই ফার্মাসিস্ট যে কোনো মেডিকেশন হিস্টোরি সেন্টার এন্ট্রি যখন করবে তখন DPIN সিস্টেমে তারা অবশ্যই পেশেন্টের থেকে কনসেন্ট নেবে, তার সম্মতি নেবে। ইফ নট রিসিভড আপন অ্যাডমিশনের সময় সেই ধরনের কনসেন্ট দেওয়া হয়ে থাকে। যদি সেই ধরনের কনসেন্ট না দেওয়া হয়ে থাকে তাহলে অবশ্যই রোগীর যে সমস্ত সার্বিক তথ্যগুলি যেগুলি হচ্ছে মেডিকেশন হিস্টোরিগুলি মেডিকেশন পেশেন্ট প্রোফাইলে পাওয়া যায় সেগুলি সম্পর্কিত বিষয়ে দেখবে। মেডিকেশন হিস্টোরি শুড ইনক্লুড বাট নট লিমিটেড টু দি ফলোইং। যে মেডিকেশন হিস্টোরি যেগুলি ফার্মাসিস্ট যেগুলি এক্সামিন করবে, ডাক্তাররা তো ডাক্তারমুখী করবে, ফার্মাসিস্টরাও ফার্মাসিস্টের জন্য প্রয়োজনীয় মুখী করবে, সেগুলি যে গাইডলাইন যেভাবে দিয়েছে। অ্যাডভার্স ড্রাগ রিয়াকশানস, অ্যালার্জিস অ্যান্ড সেন্সিটিভিটিস, ওই রোগীর যে মেডিকেশন হিস্ট্রিতে যে অ্যাডভার্স ড্রাগ রিয়াকশান, অ্যালার্জি এবং সেন্সিটিভিটি সেন্টার্ড রিপোর্টগুলি দেখবে। Past and currently prescribed medication including name of the medication, dosage form, frequency of administration, indication and duration of therapy, যে সমস্ত আগের এবং বর্তমান যে ওষুধগুলি আছে সেগুলির সকল প্রকারের যে ক্লিনিক্যাল এবং ফার্মাসিউটিক্যাল ইনফরমেশনগুলি দেখবে। তারপরে আসে কমপ্লায়েন্স উইথ প্রেসক্রাইবড মেডিকেশন রেজিমেন, সেই রোগী কমপ্লায়েন্স কেমন করে করেছে বা করে সেই সেন্টার যে ডাক্তার এবং ফার্মাসিস্টের উপদেশ অনুযায়ী ওষুধের ব্যবহার কিভাবে করে সেটা হচ্ছে কমপ্লায়েন্স, পেশেন্ট কমপ্লায়েন্স, সেটা কীরকম মান কীরকম সেটা দেখবে পেশেন্টের। নন প্রেসক্রিপশন হার্বাল অ্যান্ড হোমিওপ্যাথিক মেডিকেশন ইউজ, ওই রোগী কোনো ধরনের নন প্রেসক্রিপশন ড্রাগ হার্বাল ড্রাগ নিয়ে থাকে কিনা সেগুলি তার হিস্ট্রিতে দেখবে। The pharmacist should evaluate the information by correcting the history of medication use with patient's present medical condition and current medication regimen by assessing. Pharmacist evaluate করবে প্রয়োজনীয়তা এবং অন্যান্য দিকগুলি ইভ্যালুয়েট করবে। এই সমস্ত যে ওভারঅল মেডিকেশন হিস্ট্রি তার যেগুলি আছে সেই হিসাবে চলমান ওষুধ যেগুলি রয়েছে সেগুলির সাথে যে ইনফরমেশনগুলির কোনো প্রয়োজনীয় ইন্টারাকশন বা অন্য কিছু আছে কিনা সেগুলি দেখবে। 1 নম্বর যেটা বলছে পসিবিলিটিস অফ অ্যাডভার্স ড্রাগ রিয়াকশনস ইনক্লুডিং ড্রাগ ইনডিউস ডিজিজ অর সেন্সিটিভিটি,
যে আমরা বুঝতেছি যে ওই ওষুধের সাথে তার কোনো সম্ভাবনা আছে কিনা, যেমন কি রেনাল কেয়ার, রেনাল ডিসঅর্ডার, দেন হচ্ছে লিভার ডিসঅর্ডার, দেন ইত্যাদি ইত্যাদি প্রসঙ্গ কোনো ধরনের সম্ভাবনা আছে কিনা সেগুলি দেখবে। দি পোটেন্সিয়াল ফর ড্রাগ ফুড অ্যান্ড ড্রাগ ল্যাব টেস্ট ইন্টারেকশন আছে কিনা সেটা দেখবে। দি প্রেজেন্স অফ ড্রাগ ডিপেন্ডেন্সি রোগীর ক্ষেত্রে আছে কিনা সেটা দেখবে, এবং ট্রিটমেন্ট ফেইলিউর ডিউ টু নন কমপ্লায়েন্স হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা সেগুলি দেখবে। দি পেশেন্টস নলেজ অন মেডিকেশন থেরাপি, সেই সমস্ত জিনিসগুলি দেখবে যেগুলি আমরা পেশেন্ট কমিউনিকেশন সেকশানে এবং পেশেন্ট বিহেভিয়ার সেকশানে আমরা যেগুলি আলোচনা করেছি, সেই সেন্টার্ড গাইডলাইন যে অবশ্যই ফার্মাসিস্টকে এগুলি খেয়াল রাখতে হবে। আদার হ্যাবিটস অফ প্র্যাকটিসেস উইচ মে লিড টু মেডিকেশন রিলেটেড প্রবলেম, এবং পেশেন্টের যদি এই ধরনের ব্যক্তিগত কোনো ধরনের যে হ্যাবিট থেকে থাকে যেগুলি হচ্ছে মেডিকেশন রিলেটেড প্রবলেম ক্রাইসিস তৈরি করতে পারে, সেই সমস্ত বিষয়ে ফার্মাসিস্ট অবশ্যই ইভ্যালুয়েট করবে, সেই সমস্ত হিস্ট্রিতে নিবে এবং সেই সমস্ত জিনিসগুলি রিজলভ করবে উইথ দি ফিজিশিয়ান। দেন 3 নম্বর যে সাবসেকশন, এই আলোচনার সাবসেকশনে দি ফার্মাসিস্ট শুড রিজলভ any problems or potential problems with the physician in consultation with the patient. পেশেন্টের সাথে কনসালটেশন করে যে সমস্ত প্রবলেমগুলি আছে, যেগুলি মেডিকেশন হিস্টোরি সেন্টার্ড, মেডিকেশন চেঞ্জ সেন্টার্ড, মেডিকেশন ড্রাগ অ্যালার্জি সেন্টার যেগুলি বিষয়গুলি আছে, সেই সমস্ত জিনিস পেশেন্টের সাথে আলোচনা করে পারমিশন নিয়ে অবশ্যই ডাক্তারের সাথে সে সমস্ত বিষয়ে যে ডাক্তারের ইয়েতে তত্ত্বাবধানে চিকিৎসা চলছে তার সাথে সেই সমস্ত প্রবলেমগুলোকে রিজলভ করবে। দি ফার্মাসিস্ট শুড ডকুমেন্ট মেডিকেশন হিস্টোরিজ, consultations, recommendations resulting from the evaluation process in the patient's health record. পেশেন্টের যে হেলথ রেকর্ড রয়েছে, মেডিকেল হেলথ রেকর্ড যেটা থেকে থাকবে হসপিটালের মধ্যে, সেই হেলথ রেকর্ডের মধ্যে অবশ্যই যেই নেসেসারি যে মেডিকেশন হিস্টোরি যেগুলি আছে, কনসালটেশন যেগুলি করা হয়েছে, রিকমেন্ডেশন যেগুলি করা হয়েছে, সেটা অবশ্যই সেখানে অবশ্যই সেটাকে ডকুমেন্টেড করবে। দেন আমরা আমাদের যেই আলোচনা সেটা হচ্ছে মেডিকেশন কাউন্সেলিং। ফার্মাসিস্ট মেডিকেশন কাউন্সেলিং পেশেন্টের জন্য যেভাবে করবে সেই সংক্রান্ত বিষয়ের গাইডলাইনটা আমরা এখন দেখব, এক্সামিন করব, আমরা পড়ব। সেটা হচ্ছে দি ফার্মাসিস্ট শ্যাল কাউন্সেল সিলেক্টেড পেশেন্টস অর দেয়ার এজেন্টস ইন্ডিভিজুয়ালি অর ইন গ্রুপ to provide specific information required for the safe and appropriate medication therapy and compliances. পেশেন্টের সাথে যে সেফ অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট মেডিকেশন এবং পেশেন্ট কমপ্লায়েন্সের জন্য ফার্মাসিস্ট অবশ্যই কাউন্সেল করবে। 2 নম্বর যে সেটা হচ্ছে মেডিকেশন কাউন্সেলিং শুড প্রোভাইড ইনফরমেশন অন দি ফলোয়িং অ্যাসপেক্টস, এগুলি আমরা আলোচনা করেছি যে সমস্ত, তারপরেও আমরা একটু দ্রুত পড়ে যাই। নেম অফ দি মেডিকেশন অ্যান্ড ডোজেস, তারা যখন কাউন্সেলিং করবে, নেম অফ দি মেডিকেশন অ্যান্ড ডোজেস, পারপাস অফ দি মেডিকেশন অ্যান্ড therapeutic goal, administration and use of medication to include the route of administration and frequency of administration, আমরা এগুলি আলোচনা করেছি। correct use of spatial dosage forms like aerosol or sublingual tablet, etc. The proper scheduling of the dose, duration of therapy, action to be taken in the event of dosage omission, যখন ডোজ অমিট করবে বা ভুলে যাবে, না ব্যবহার করবে, তখন কি করবে। Instruction on proper storage of medication, a discussion of possible adverse drug reaction which may occur, including measures to be taken to avoid the occurrence. যদি কোনো ধরনের যদি মেডিকেল অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন হয়ে যায় অথবা হতে পারে, সে সমস্ত ক্ষেত্রে সেগুলি কিভাবে প্রতিরোধ করা যাবে এবং সেগুলি কিভাবে চিকিৎসা করা যাবে সে সমস্ত বিষয়ে আলোচনা করবে, কাউন্সেলিং করবে। potential drug food drug interactions and therapeutic incompatibilities যেগুলি আছে সেই সমস্ত বিষয়ে কাউন্সেলিং করবে। প্রেসক্রিপশন রিফিল ইনফরমেশন
and other information unique to the specific patient or medication, এবং অন্যান্য যেগুলি প্রয়োজনীয় স্পেসিফিক পেশেন্টের জন্য যেভাবে প্রয়োজন সেই হিসাবে কাউন্সেলিং করবে। আমরা পর্যবেক্ষণ করে দেখছি এই সমস্ত বিষয়গুলি আমাদের এই কোর্সের মধ্যে আমরা বিস্তারিতভাবে আমরা আলোচনা করেছি, এবং আমরা এটা গাইডলাইনও পাচ্ছি। তাহলে আমরা বুঝেছি আমাদের ফার্মেসি প্র্যাকটিসের জন্য অবশ্যই এই ধরনের গাইডলাইন্সগুলি আমাদের দেশের হওয়া দরকার, পাওয়া দরকার, এবং এগুলিকে মনে রেখে আমরা যেটা পেয়েছি, যে নলেজটা আমরা পাচ্ছি, সেই নলেজটা আমরা যখন ফার্মেসি প্র্যাকটিস করব তখন আমরা এই সমস্ত বিষয়গুলিকে আমাদের প্র্যাকটিসের মধ্যে অবশ্যই এই গাইডলাইনের নোটগুলিকে অবশ্যই আমরা অন্তর্ভুক্ত করবার চেষ্টা করব। আশা করি তোমরা তাই করবে। দেন আমরা আসি, পেশেন্ট কাউন্সেলিং শ্যাল বি প্রোভাইডেড ইন এ কনফিডেন্সিয়াল অ্যান্ড প্রাইভেট ম্যানার। আমরা জানি যে পেশেন্টকে অবশ্যই কনফিডেন্সিয়াল এনভায়রনমেন্টে কাউন্সেলিং করতে হবে। ভার্বাল ইনস্ট্রাকশন শুড বি সাপ্লিমেন্টেড উইথ রিটেন ইনফরমেশন অ্যান্ড এইডস। আমরা জানি অডিও ভিজুয়াল সিস্টেমে কমপ্লায়েন্স এইডসের মাধ্যমে সেই সমস্ত ইনফরমেশনগুলি দিতে হবে। The pharmacist should evaluate the effectiveness of counseling on the patient's medication knowledge through questioning and follow-up. পেশেন্টের ফিডব্যাক, কোশ্চেনিং, কাউন্সেলিং সেশনে মাধ্যমে তার যে মেডিকেশন সংক্রান্ত নলেজটা কী পর্যায়ে আছে সেটা বুঝে সেই অনুযায়ী বিধি ব্যবস্থা নিবে। দি ফার্মাসিস্ট শুড ডকুমেন্ট the occurrence of medication consultation and drug-related problems, concerns, or recommendations in the patient's healthcare record. পেশেন্টের হেলথকেয়ার রেকর্ডে কোন ধরনের পেশেন্ট কনসালটেশন দরকার হয়, কোন ধরনের কনসালটেশন করেছে ফার্মাসিস্ট, সে সমস্ত রেকর্ড রাখতে হবে। সেই ধরনের দিক নির্দেশনা আমরা যখন আমাদের লেকচারে আমরা সেই মুখী আলোচনা আমরা করেছি, যখন আমরা পেশেন্ট কমিউনিকেশন সেকশনে আলোচনা করেছি। তারপরের আলোচনাটা আমাদের যে গাইডলাইনমুখী, সেই গাইডলাইনমুখী সেটা হচ্ছে ডকুমেন্টেশন, যে পেশেন্টের যে সমস্ত ডাটাগুলি সেগুলি ডকুমেন্টেশন সেন্টার্ড গাইডলাইনটা আমরা এখন দেখব। The pharmacist shall document directly the patient's healthcare card activities and information pertaining to the drug therapy of the patient in accordance of the established hospital policy and procedure. হসপিটালের পলিসি এবং প্রসিডিউর অনুযায়ী ফার্মাসিস্ট ডাইরেক্টলি যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলি থাকবে, যেগুলি এখানে আন্ডার মেনশন রয়েছে, সেইগুলিকে অবশ্যই হসপিটালের পলিসি এবং প্রসিডিউর মেনে সে সমস্ত অ্যাক্টিভিটিস এবং ইনফরমেশনগুলি সেটা রেকর্ড করবে। The activities and information should be documented. Activities and information to be documented should include but not limited to এক হচ্ছে মেডিকেল হিস্ট্রি, 2 নম্বর হচ্ছে রিকমেন্ডেশনস ফর চেঞ্জেস ইন মেডিকেশন সিলেকশন, ডসেজ, ডিউরেশন অফ থেরাপি, রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন। আমরা এগুলি বুঝতেছি যে কোনো রিকমেন্ডেশন থাকলে সেটা নোট করবে এবং লিখবে। Recommendations for monitoring drug therapy including identification of clinical and laboratory tests. যদি কোনো ধরনের রিকমেন্ডেশন এর প্রয়োজন হয়, যে ক্লিনিক্যাল টেস্ট এবং ল্যাবরেটরি টেস্ট করা দরকার, সেগুলি রিকমেন্ডেশনগুলি সেগুলি নোটেড করবে। দেন recommendations for monitoring the response of drug therapy, patient's physical assessment or clinical status, পেশেন্টের যে শারীরিক অবস্থা এবং ক্লিনিক্যাল স্ট্যাটাস সেই সমস্ত বিষয়ে নোট রাখবে, ডকুমেন্ট করবে। কনসালটেশনস প্রোভাইডেড টু আদার হেলথ কেয়ার প্রফেশনাল রিগার্ডিং দি পেশেন্টস মেডিকেশন থেরাপি সিলেকশন অ্যান্ড ম্যানেজমেন্ট। যে সমস্ত কনসালটেশনগুলি ফার্মাসিস্ট করেছে যে উইথ আদার হেলথ প্রফেশনালস রিগার্ডিং মেডিকেশন থেরাপি, ড্রাগ সিলেকশন এবং ম্যানেজমেন্ট, সেই ব্যাপারেও নোট রাখবে। মেডিকেশন রিলেটেড পেশেন্ট এডুকেশন অ্যান্ড অর কাউন্সিলিং প্রোভাইডেড, যে সমস্ত মেডিকেশন রিলেটেড কাউন্সিলিংগুলি করেছে এবং হেলথ এডুকেশনের জন্য সেগুলি নোট রাখবে। ক্লারিফিকেশন অফ দি মেডিকেশন অর্ডার্স and physician's telephone number received directly by the pharmacist. যে সমস্ত ক্লারিফিকেশনগুলি মেডিকেশন সেন্টার যে সমস্ত রিজলভ করা হয়েছে সেই ধরনের বিষয়গুলি
সারসংক্ষেপ সেগুলি নোট করবে, ডকুমেন্টেশনে রাখবে। এই অবশ্যই দরকার। মেডিকেল যখন আমাদের হসপিটাল কেয়ার হয়, সকল ইভেন্ট, সকল কথা, সকল বিষয়গুলি, সকল প্রসঙ্গগুলি, সেটা রোগী এবং চিকিৎসা সংক্রান্ত বিষয়ে সকল যাবতীয় ইনফরমেশানগুলি অবশ্যই রেকর্ডে রাখতে হয়। সেই হিসেবে আমরা দেখছি যে ফার্মাসিস্ট যখন ক্লিনিক্যাল ফার্মেসি প্র্যাকটিস করবে হসপিটালে, তখন এই সমস্ত ইনফরমেশানগুলি অবশ্যই ফার্মাসিস্টকে সেই ম্যানিটোবার রেফারেন্স অনুযায়ী আমরা বলছি, সেগুলি অবশ্যই নোট করতে হবে, ডকুমেন্ট করতে হবে। অ্যাকচুয়াল অর পটেন্সিয়াল ড্রাগ রিলেটেড প্রবলেম দ্যাট ওয়ারেন্ট সার্ভিলেন্স, যে সমস্ত ড্রাগ রিলেটেড প্রবলেমগুলি অ্যাকচুয়ালি হয়েছে সেগুলির ব্যাপারে পরীক্ষণের দরকার, সেগুলির ব্যাপারে নোট রাখতে হবে। দি প্রভিশন অফ ফার্মাসিউটিক্যাল কেয়ার, ফার্মাসি যে ফার্মাসিউটিক্যাল কেয়ার দিয়েছে সেগুলি সংক্রান্ত নোট রাখবে। দি ফার্মাকোকাইনেটিক অ্যাসেসমেন্ট অফ দি ড্রাগ থেরাপি, ড্রাগের যে ফার্মাকোকাইনেটিক থেরাপি, এডিএমই সেন্টার যে থেরাপির যে অ্যাসেসমেন্ট যেটা হয়েছে সেটাও নোট রাখবে। ভার্বাল অর্ডার্স সাবসিকুয়েন্ট টু ডিসকাশন উইথ প্রেসক্রাইবারের সাথে যখন ডিসকাশন করা হয়েছে মেডিকেশন সেন্টার যে ভার্বাল অর্ডারগুলি রয়েছে সেগুলিকেও নোট রাখবে। তাহলে আমরা বুঝেছি সুদীর্ঘ আমাদের আলোচনা পেশেন্ট কেয়ার ওরিয়েন্টেড ফার্মেসি, যে মেডিকেশন কেয়ার ওরিয়েন্টেড যে ডিসকাশনগুলি আমরা করতেছি সেটা আমরা প্রায় শেষ পর্যায়ে। সেটা হচ্ছে লাস্ট যে প্রসঙ্গ, সেটা হচ্ছে সিমলেস কেয়ার। আমাদের যাতে আমরা যখন পেশেন্টের মেডিকেশন সেন্টার কেয়ার দিব, সেটা যেন ছিদ্র নেই মতো প্রতিরোধ করার, মানে কোনো ধরনের কোনো ধরনের ফেইলিউর যাতে না হয়, সেটা হচ্ছে সিমলেস কেয়ার। সেই সিমলেস কেয়ারের জন্য যে ইনস্ট্রাকশন, যে সমস্ত গাইডলাইন্সগুলি দেওয়া হয়েছে সেগুলি একটু আমরা এখন পড়ব এবং সেটাকে বুঝবার চেষ্টা করব। এই সেকশনে সাবসেকশন 1-এ লিখেছে, দি ফার্মাসিস্ট শুড বিকাম অ্যাক্টিভলি ইনভলভড with community pharmacists and other healthcare professionals in the provision of seamless care to discharge patients to ensure continuity of care within the healthcare system. ফার্মাসিস্ট শুধু হসপিটালে বসে চিকিৎসা দিলে হবে না, ফার্মাসিস্ট অবশ্যই সিমলেস কেয়ার করবে কমিউনিটিতে এবং অন্যান্য যে সমস্ত প্রফেশনালস যারা আছে সকলের সাথে কেয়ার করবে। যে সমস্ত পেশেন্টগুলি ডিসচার্জ হয়েছে হসপিটাল থেকে, তাদের যে হেলথ কন্ডিশন এবং ইমপ্রুভমেন্ট করবার জন্য কন্টিনিউটি অফ কেয়ার, যাদের যে হেলথ কেয়ারের জন্য নেসেসারি কন্টিনিউটি অফ কেয়ার যাতে প্রভিশন করা হয় হেলথ সিস্টেমে, সেই জন্য মুখী সকল ধরনের হেলথ প্রফেশনাল এবং অন্যান্য সকলের সাথে তারা কি করবেন, ডাইরেক্টলি ইনভলভ থাকবেন। Subsection 2, the pharmacy should develop tools for information sharing, including profiles, care plans, communication systems to facilitate the dissemination of relevant patient information and proper implementation of the treatment plan এবং প্রপার ইনফরমেশন অফ দি পেশেন্ট যখন সিমলেস কেয়ার দিবে তখন ডিজিমিনেট করে তিনি যে ফার্মাসিস্ট যে সমস্ত ইনফরমেশনগুলি হসপিটালে মেডিকেশন সেন্টার যে কেয়ারগুলি দেওয়া হয়েছে ইত্যাদি প্রসঙ্গে সিমলেস কেয়ার প্রভিশনের জন্য তারা ইনফরমেশনগুলোকে ডিজিমিনেট করবে, ডিস্ট্রিবিউট করবে প্রয়োজন অনুযায়ী। যারা ইনভলভ ফিজিশিয়ান রয়েছে তাদের কাছে, কমিউনিটিতে যারা প্র্যাকটিস করছেন, হসপিটাল থেকে ডিসচার্জ হওয়ার পরে কমিউনিটিতে যখন থাকবে তখন তাদের যে সমস্ত কেয়ারগুলি, যে বিভিন্ন ডাক্তার, কমিউনিটি ফিজিশিয়ান সকলকে যারা ইনভলভ পেশেন্টের কেয়ারের জন্য তাদেরকে সকলকে ডিজিমিনেট করবে, সেই ইনফরমেশনগুলি প্রোভাইড করবে। দেন নাম্বার 3 সাবসেকশনে, the information system should be time efficient, standardized and consistent, providing detailed information on changes made to drug therapy during hospitalization, reasons for change, information on any potential or unresolved drug related problem, and suggestions for management and follow up. আমরা বুঝেছি এখানে বিভিন্ন প্রসঙ্গগুলি এসেছে। টাইম এবং এফিশিয়েন্টলি কার্যকরভাবে
এবং স্ট্যান্ডার্ডাইজ ওয়েতে এবং কনসিস্টেন্ট ওয়েতে ফার্মাসিস্ট সে সমস্ত ইনফরমেশনগুলি প্রভিশন করবে যে ড্রাগ থেরাপি যদি চেঞ্জ হয় টু দি হসপিটালাইজ পেশেন্ট, কেন ড্রাগ থেরাপিটা চেঞ্জ করা হয়েছে, এবং কোনো ধরনের যে সমস্ত পোটেনশিয়াল এবং আনরিজলভ ড্রাগ রিলেটেড প্রবলেম যদি থেকে থাকে সেগুলি, এবং সাজেশন ফর ম্যানেজমেন্ট অফ দোজ প্রবলেম সেগুলি ব্যাপারে আলোচনা করবে। অ্যান্ড আমাদের যে সাবসেকশন 4, cooperation is cooperation, that means সহযোগিতা। Cooperation is required of all members of healthcare team and patients play a critical role. এটা একটা তারা এই স্টেটমেন্টটা জেনারেলাইজ করেছে। Prior to release of any information, a patient consent form must be signed and patient confidentiality must be ensured. যে আমাদের আমরা যখন এই ধরনের ইনফরমেশনগুলি সার্ভ করব তখন আমাদের জানা আছে পেশেন্টের কনসেন্ট ছাড়া আমরা কোনো ধরনের ইনফরমেশন আমরা অন্যদেরকে দেব না তাদের কনসেন্ট ছাড়া। তো সেই হিসেবে যখন আমাদের কোঅপারেশন হেলথ কেয়ার টিমের সাথে আমরা যখন ইনফরমেশন যখন শেয়ার করব তখন সে ব্যাপারে পেশেন্টের কনসেন্ট লাগবে। এবং লাস্ট যে আমরা সাবসেকশন আমরা আলোচনা করছি সেটা হচ্ছে pharmacists may transfer written medication orders to community pharmacies verbally or by fax, provided a proper written order signed by the prescriber instructing a stated amount of drug is to be dispensed to a patient for a specific period of time beyond the hospital stay. আমরা যেগুলি আলোচনা করেছি সেগুলি হচ্ছে হসপিটাল ফার্মেসি প্র্যাকটিস। যখন কোনো পেশেন্ট ডিসচার্জ হবে তখন ডিসচার্জ হওয়ার সময় তাদের যে সমস্ত মেডিকেশনগুলি কমিউনিটি ফার্মেসি থেকে তারা পারচেজ করবে অথবা কালেকশন করবে, যে সেই সমস্ত জায়গায় অবশ্যই সেই প্রেসক্রিপশনের যে অর্ডারটা রয়েছে সেটাকে ভার্বালি অথবা বাই ফ্যাক্স তারা ফার্মাসিস্ট সেই রিটেন অর্ডারগুলোকে তারা ট্রান্সফার দিবে। The order must be assigned a number and filed in a readily retrievable manner. যেন সেই ধরনের ইনফরমেশন যেগুলি দেওয়া হচ্ছে সেটাকে নাম্বার করতে হবে, অ্যাসাইন দিতে হবে, যে প্রেসক্রিপশন অর্ডার আছে সেটাকে সাইন করতে হবে যে নাম্বার কখন কোথায় সেটা দিচ্ছে, সে সমস্ত বিষয়গুলি তারা সেগুলিকে নাম্বার করে সেই হিসাবে তারা সেই সমস্ত প্রেসক্রিপশন অর্ডারগুলি ভার্বালি যারা হচ্ছে থেকে ডিসচার্জ পেশেন্ট কমিউনিটি ফার্মেসি থেকে প্রেসক্রিপশন সার্ভ করবে সেই সমস্ত ব্যাপারে রেফারেন্স তারা সেই সমস্ত মেডিকেশন অর্ডারগুলোকে তারা পৌঁছাবে ফ্যাক্সে দিয়ে অথবা ভার্বালি তারা দিবে পেশেন্টের সাথে উইথ দি নাম্বার। তো তাহলে আমরা আলোচনা করলাম, আমরা প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আমরা চেষ্টা করেছি কারেন্টলি অ্যাভেলেবল লিটারেচার যে সমস্ত বিষয়গুলি আমাদের ফার্মেসি প্র্যাকটিস জন্য, আইন ফার্মেসি প্র্যাকটিসের জন্য আমাদের যে সমস্ত ইথিক্যাল প্র্যাকটিস, ফার্মেসি প্র্যাকটিসের জন্য আমাদের পেশেন্ট কমিউনিকেশন, ফার্মেসি প্র্যাকটিসের জন্য আমাদের যে বিহেভিয়ারাল অ্যাফেয়ার্সগুলি, ফার্মেসি প্র্যাকটিসের জন্য আমাদের যে সমস্ত ম্যানেজমেন্ট রোল, ক্লিনিক্যাল ফার্মাসিস্ট রোল, এই সমস্ত সকল বিষয়গুলি আমরা চেষ্টা করেছি তোমাদের কাছে উপস্থাপন করার জন্য। আমরা আশা করি আমরা যত্ন সহকারে তোমরা এই সমস্ত যে বিষয়গুলি আমরা যে লিটারেচারগুলি তোমাদের কাছে উপস্থাপন করেছি তোমরা বিশেষ করে এই যে লাস্ট আমরা কিছুদিন গত সকল লিটারেচারই ইম্পর্টেন্ট, আমরা এটা বাদ দিলে হবে না। বিশেষ করে যে গাইডলাইনগুলি আমরা আলোচনা করেছি এবং স্ট্যান্ডার্ড সেন্টার যে আলোচনাগুলি আমরা করেছি সেগুলিকে আমাদের স্মরণে রাখতে হবে, সেগুলিকে আমাদের মনস্তাত্ত্বিক দিকগুলি আমাদের গঠিত করতে হবে, আমাদের ইথিক্যাল প্র্যাকটিসের ব্যাপারে আমাদের যত্নবান হতে হবে, যে অ্যাপ্লাইড ইথিক্স কীভাবে আমরা করব সেটার ব্যাপারে যত্নবান থাকতে হবে। ড্রাগের আইনগুলি আমাদের সর্বক্ষণ মনে রাখতে হবে এবং আমাদের যত্নবান থাকতে হবে। এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ফার্মেসি প্র্যাকটিস ইনশাআল্লাহ তোমাদের তত্ত্বাবধানে
একদিন বাংলাদেশের ফার্মাসি প্র্যাকটিস ইনশাআল্লাহ আন্তর্জাতিক মানে আসবে। সেই হিসাবে অন্যান্য প্রয়োজনীয় যে সমস্ত যে ক্লিনিক্যাল ইনফরমেশন সেন্টার, ড্রাগের যে ক্লিনিক্যাল থেরাপিউটিক যে সমস্ত ইউজ সেন্টার, থেরাপিউটিক কমপ্লিকেসিস সেন্টার, এই সমস্ত বিষয়গুলি যেগুলি ড্রাগ ম্যানেজমেন্ট, ফার্মাকোথেরাপি সেন্টার আলোচনাগুলি আমরা প্রয়োজন পড়ে, এগুলি তো আর আমাদের এই কোর্সে পক্ষে সম্ভব নয়। সেগুলি অবশ্যই প্রতি যত্নবান থেকে আমরা আশা করি তোমরা এই ফার্মাসিস্ট হিসেবে তোমরা মানে অবশ্যই তোমাদের উপরে একটা জাতির একটা অবশ্যই একটা চেয়ে আছে যে ফার্মেসি সেবার মান আন্তর্জাতিক বিশ্বের মতো হওয়া দরকার। সেই হিসাবে সেটাকে সেই রূপ তোমরা সাধন করবে বলে আমি দৃঢ়ভাবে আস্থা রাখি। আশা করি আমরা তোমাদের কাছে আমি যেই এই কোর্সটা যে আমরা যে উপস্থাপন করেছি এটা তোমাদের কাছে বোধগম্য হয়েছে এবং এটার উদ্দেশ্য তোমাদের কাছে বোধগম্য হয়েছে, এবং এই ব্যাপারে তোমরা অবশ্যই আগামী দিনে যত্নশীল থাকবে এবং আল্লাহ আমাদের সকলের জন্য সহায় হবেন। ধন্যবাদ তোমাদের।